এখন তো দেখলাম যে অনেক সুন্দর পরিবেশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা অনেক সুন্দরভাবে ডিউটি করছেন, যে ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছেন না, শুধু ভোটার যারা তাদেরকেই ঢুকতে দিচ্ছেন। এটা অনেক প্লাস একটা পয়েন্ট সুষ্ঠু নির্বাচনের জন্য। এবং আমি যেখানে ভোট দিতে গেলাম ভিতরে দেখলাম শুধুমাত্র পুলিং অফিসার ছাড়া অন্য কেউই নেই, এটাও আরেকটা ভালো পয়েন্ট। এবং নিরাপত্তা যারা আছেন তারা শুধু, এবং পুলিং অফিসাররা আছেন, মানে কোনো দলের কোনো লোক নেই ওইখানে। এটা অনেক ভালো একটি পয়েন্ট। আমরা এখন যেভাবে দেখছি এইভাবে যদি সারা দেশে প্রতিটা ভোট কেন্দ্রে যদি এইভাবে ভোট হয় তাহলে সুষ্ঠু নির্বাচন তো অবশ্যই মানে মাইল ফলক হয়ে থাকবে। আজকের নির্বাচনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু দুইটা ইন্ডাস্ট্রি বললেন, যে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনারা জানেন দেশের যদি রাজনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে দেশে কিন্তু ইনভেস্টর আসে এবং বায়ারও আসে। আমাদের কয়েক মাস ধরে অর্ডার খুবই কম, কারণ দেশে এই যে পলিটিক্যাল যেই সিচুয়েশনটা গিয়েছে, প্রতিদিনই রাস্তা বন্ধ, এইখানে আন্দোলন ওইখানে আন্দোলন। আপনি দেখবেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা থেকে, কানাডা থেকে, ইউএসএ থেকে, ইউকে থেকে অনেক কম ভিজিটার আসছে বাংলাদেশ। ইভেন তো আমাদের বায়াররাই ভিজিট ক্যান্সেল করেছে, যে না তোমাদের দেশে অনেক প্রবলেম চলছে, এখন যাওয়া যাবে না। আপনারা জানেন যে ডিসেম্বরে আমাদের এক্সপোর্ট 14.25% কমে গিয়েছে। আপনারা জানুয়ারিতে দেখবেন এরকম সেম কমে গিয়েছে, ফেব্রুয়ারিতেও দেখবেন সেম একই অবস্থা। এই জন্য দেশের পলিটিক্যাল সিচুয়েশন ভালো না হলে মানে ইনভেস্টর আসবে না, ইন্ডাস্ট্রি ভালোভাবে চলবে না। এটাও হচ্ছে আমার ব্যবসার কথা বললাম, যদি ইন্ডাস্ট্রি ভালো না চলে, ব্যবসা ভালো না চলে, তাহলে কিন্তু দেশের অর্থনীতি ধসে যাবে। সিনেমা ইন্ডাস্ট্রির কথা সেটা হলো দেশের পরিস্থিতি যদি ভালো থাকে আগের মতো, তাহলে 12 মাসেই ছবি রিলিজ হবে। এখন তো জানেন যে ঈদের জন্য 2-1টা ছবি বানানো হয়, এছাড়া সারা মাসে কোনো ছবিই নাই। সবকিছুর উপর নির্ভর করে হচ্ছে দেশের অর্থনীতির উপরে। মানুষের পকেটে যখন টাকা থাকবে তখন সে দৈনন্দিন খরচের পরে যেই এক্সট্রা থাকবে সেটা দিয়েই তো বিনোদনে যাবে। তো দৈনন্দিন খরচেই যদি কারো সমস্যা থাকে, সে বিনোদনে কোত্থেকে যাবে?